পাথারকান্দির শিক্ষা দরদী রিকশা চালক আহমদ আলী আমন্ত্রিত দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের সরকারি অনুষ্ঠানে। নিজে রিকশা চালালেও গড়েছেন 9টি স্কুল। আহমদ আলী দিল্লিতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে সম্মানিত। অতি দরিদ্রতার মধ্যে 9টি স্কুল গড়ে নজির সৃষ্টিকারী করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার আহমদ আলী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপ্লুত। ইতিমধ্যে সরকারি তরফে আমন্ত্রণ পত্র এবং যাত্রার জন্য বিমানের টিকিট হাতে পৌঁছেছে পাথারকান্দির আহমদ আলীর। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথে অনুষ্ঠিত হতে চলা ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্যারেড স্বচক্ষে প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন পাথারকান্দির রিকশা চালক তথা এই মুহূর্তে এলাকার প্রবীণ নাগরিক আহমদ আলী। নিজে শিক্ষিত না হলেও নিজের এলাকা এবং সমাজকে শিক্ষার আলো পৌঁছে দিতে 9টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে আসামে আলোচনায় এসেছিলেন আহমদ আলী। এবার সেই তার ত্যাগ এবং প্রচেষ্টাকে কর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমন্ত্রণ পেয়েছেন আহমদ আলী। আমন্ত্রণ পত্র এবং বিমান যাত্রার টিকিট হাতে পেয়ে অভিভূত হয়ে পড়েছেন রিকশা চালক আহমদ আলী। শিক্ষার আলো দেখেননি, অথচ দেশ এবং সমাজকে শিক্ষার আলো পৌঁছাতে অনন্য কৃতিত্ব গড়া রিকশা চালক আহমদ আলীর কৃতকর্মের প্রশংসা একসময় মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছিল। কারণ সেই রিকশা চালক আহমদ আলী সমাজে বিলিয়েছিলেন শিক্ষার আলো। নিজ উদ্যোগে 9টি বিদ্যালয় স্থাপন করা আহমদ আলী এবার অতিথি হিসাবে দিল্লিতে উপস্থিত হবেন। তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং পাথারকান্দির বিধায়ক তথা বর্তমানে রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে কৃতজ্ঞতা জানিয়েছেন। আমাদের হাতে মন্তব্য রয়েছে আহমদ আলীর, শুনে নেব ওনার মুখ থেকে বিস্তারিত। তুমি আহমদ আলী নাকি? বলে আহমদ আলী। বলেছি মন কি বাত আহমদ আলী নেই? বলে হয়। বলে তুমি দিল্লিতে চাই, তোমার পুরস্কার দেবইব। আর ও তো এর বাদে টিকিট পাইলাম, একদিন বাদে না 2 দিন বাদে তারা টিকিট না একটা কাগজ দিল, কারে লোকে নিবাই, তুমি যাইবাই আর তোমার ফ্যামিলি নিবাই আর না তোমার অন্য কেউ নিবাই। ও তখন আমার নাতিয়ে নিলাম, নাতিয়ে ঘুরে হইলাম। ও ইয়ে করলো, তারা কাগজ একটা দিলে বলে ওটা ফিল আপ করে দেও। ওটা ফিল আপ করে দিলাম, তার নাম আর আমার নাম বাদে আপনার তো টিকিট আইলো। টিকিট আইলেও তো ও তো টিকিট লইলাম। এর বাদে না আরো 2-3 দিন বাদে আপনার ইউ আইলো ফিরা টিকিট। একটা টিকিট আইলো বইলা যাবার টিকিটটা, পরে আইলো আবার টিকিটটা। এরপরে ও তো সিটি পাইলাম না, ও তো 2 দিন বাদে আবার সিটি পাইলাম, যাইতাম। এখান তো কোন জায়গায় তো আর হইতাম, মানে ও তো দিল্লি থেকে আমরা ও তো সিটি আইলো, তো বার করলাম। যার মোবাইলে দিয়ে মাতিলাম তার মোবাইল দিল, ও তো মোবাইল থেকে বার করলাম সিটিটা। 25 তারিখ বাড়ি থেকে রওনা হইমু আর 26 তারিখ গিয়া দিল্লিত পৌঁছিম। ও 25 তারিখ রাত গিয়া দিল্লিত পৌঁছে যাইব। ওখান থেকে তারা আমার নিয়ে ব্যস্ত নিব, নিয়ে তো 26 তারিখ পতাকা তোলা ও তো ওখানে নিব। তো ওখান হইল রাষ্ট্রপতি ভবন। আপনাকে কি ও তো 9টা করলাম, LP 3টা, ME 1টা, হাই স্কুলে একটা, ও 9টা আর 32 বিঘা তো জমি দিলাম 9টা। একটা LP করলে 1 বিঘা লাগে আর একটা ME করলে 3 বিঘা লাগে। 3টা LP 3 বিঘা আর 5টা ME 15 বিঘা আর একটা হাই স্কুলে 14 বিঘা। ও 32 বিঘা জমি আসাম সরকারকে দিলাম। আগে তো রিক্সা চালাইছি আমি। কত বছর রিক্সা চালিয়েছেন? 27 বছর রিক্সা চালাইছি। আর তো দিনও রিক্সা চালাইতাম, বাড়ি তুলে তো রাত আবার বাড়ির কাম করতাম রাতকে ওরকম। এর বাদে তো এটা তো পয়সা করি হয় না, বেটিন তোর সোনা গয়না এটাও দিয়া ইয়ে করলাম ওই স্কুলের। এটা তো মানানি লাগে, ওরা লাগে। পয়লা তো গভর্নমেন্টে নেয় না, পয়লা তো বেঞ্চার থাকে, এর বাদে তো গভর্নমেন্টে নিল। ধন্যবাদ দিলাম, প্রধানমন্ত্রীও ধন্যবাদ দিলাম, আমার কৃষ্ণেন্দু পালকেও ধন্যবাদ দিলাম। 26 তারিখ গিয়া দিল্লি পৌঁছমু। আপনার কি মনে খুব খুশি ব্যক্ত হচ্ছে নাকি? খুশি লাগে। এর কয়েক বছর আগে তো আপনার এই নাম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রয়েছে। কত কিনো না কত করছে মন কি বাত। এখন বর্তমানে আপনি কি করেন? এখনো তো এত বুড়া বেটা হয়েছে, 90 বছর বয়স। সেটা কথা মতো খালি উপরালার নাম লইয়া মসজিদে বইয়া খালি উঠতো ওটা করিয়া জল্পনা কল্পনা উপরালার নাম লওয়া। গভর্নমেন্টের তরফ থেকে কিছু হয়েছে না। এখন 1937 আমার ডেট অফ বার্থ। এখন তো বাবা লাগছে আর কি।
দিদি জায়গার এখন 90 বছরের বুধ ভাইয়ার না, বুধ ভাইয়া তো আমি ছোট হয়ে গেছি গিয়া, ওটা আমার লাগছে না নি। এখন রাষ্ট্রপতি ডাকেছি, এটা এটার মতো গামা আর আসেনি আপনার, এটা সব তো খুব খুশি লাগছে আর কি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।